আল্লাহর বান্দারা, কথা বলবো আজকে দান সদকা নিয়ে। যাকাত, দান সদকা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন। আল্লাহ তাআলা বলছেন, এই মসজিদ, এই মাদ্রাসা তোমরা যদি দান সদকা না করো, আমার মসজিদ আমি নিজেই তৈরি করে দিব। এই মসজিদে যদি আপনি দান সদকা না করি, যে উপরের কাজ হবে, এই মসজিদে যদি দান সদকা না করি আপনি, তাহলে দেখবেন আল্লাহ তাআলা বলেন খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন এবং আসমানের ভিতরে আমার যে খাজানা আছে, আমার যে অর্থবিত্ত আমি আল্লাহ তাআলা আছে, আমি আল্লাহ তাআলা সেই খাজানা দিয়ে আমি আমার মসজিদকে তৈরি করার ব্যবস্থা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার খাজানায় কি কম আছে নাকি? খাজানায় কম নাই। আল্লাহ তাআলা দান সদকা করতে বলেছেন। এই দান সদকার মাধ্যমে আল্লাহ তাআলা বলেছেন, যারা দান সদকা করবে তাদেরকে আল্লাহ তাআলা মহা পুরস্কারের ব্যবস্থা করেছেন। আর দান সদকা করার বিষয়েও আল্লাহ তাআলা অনেক বড় নিয়ামতের ঘোষণা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়াফকাহুন, কিন্তু মুনাফিকরা তা বোঝে না। মুনাফিকরা তা বোঝে না। এই যে মুনাফিকরা, তারা মনে করে দান করলে আমাদের অর্থ সম্পদ ফুরায়ে যাবে। আরে আমাদের অর্থ সম্পদ ফুরায়ে যাবে দান করলে। দেখুন আল্লাহ তাআলা বলছেন, এই মুনাফিকদের জন্য আমি জাহান্নামের ভিতরে এমন একটা স্তর রেখেছি, সেটা হচ্ছে জাহান্নামের সর্বনিম্ন স্তর। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারিকিল আসফালি মিনান নার। আল্লাহ তাআলা মুনাফিকদের জন্য জাহান্নামের সর্বনিম্ন স্তর রেখে দিয়েছেন। লা ইয়াফকাহুন, তারা বোঝে না যে দান করলে কত বড় বরকত, কত বড় রহমত আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা বলছেন, যারা সুখে দুঃখে, সবসময় তো মানুষের এক পরিবেশ থাকে না, থাকে নাকি? কারোর এক সময় থাকে 10,000 টাকা দান করতে পারে, আবার কারোর এমন সময় থাকে যে 5 টাকাও দান করতে পারে না। আল্লাহ তাআলা বলছেন, যারা সুখে দুঃখে আমার রাস্তায় দান করবে, আমার ঘরে দান করবে, আমার নবীর ঘর মাদ্রাসায় দান করবে, এমনি ভাবে যে কোনো জায়গায় দান করবে, আল্লাহ তাআলা বলছেন, এই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা ওয়াদা করেছি, তাদের জন্য আমি রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, যারা সুখে দুঃখে দান সদকা করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ব্যবস্থা করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা দান সদকা করে তাদের জন্য আল্লাহ তাআলা বলছেন, যারা তাদের টাকা থেকে দান করে, যারা তাদের ফসল থেকে দান করে, যাদের থেকে ঘাম থেকে উপার্জন থেকে তারা দান করে, আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দান করলে আল্লাহ তাআলার রাগ ওই বান্দার উপর থেকে কমে যায় এবং অপমৃত্যু থেকে ওই ব্যক্তি বেঁচে যায়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের সময় ঘটনা, এক ফকিরকে দান করার কারণে ফকির দোয়া করলো যে, আল্লাহ এই ব্যক্তি তুমি হায়াত বাড়িয়ে দাও। দেখেন না অনেক ফকির দোয়া করে টাকা পয়সা দান করলে দোয়া। তো আল্লাহর আজরাইল আলাইহিস সালাম এসে বলছেন, এ আল্লাহ, এই ব্যক্তি তো অমুক সময় জান কবজ হওয়ার কথা ছিল, আমি তো চলে আসছি, আপনি আবার নিষেধ করলেন কেন? আল্লাহ তাআলা বলছেন, তুমি যে দেখনি যে ওই ব্যক্তি যে দান করলো এবং ওই ফকিরটা তার জন্য কি দোয়া করলো? তার মানে হচ্ছে দান করলে হায়াত বৃদ্ধি পায়। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি কেউ হায়াত বৃদ্ধি করার জন্য চেষ্টা করি, তাহলে সে যেন অবশ্যই তার ফসল থেকে, তার টাকা থেকে
বেশি বেশি দান করে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু দাউদ শরীফে, মান আহাব্বা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য ভালোবাসে, ওমান আবগাদা লিল্লাহ, এই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর জন্য ঘৃণা করে, ওয়া আ'তা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য দান করে, ওয়া মানাআ লিল্লাহ, এবং যে ব্যক্তি আল্লাহর জন্য দান থেকে বিরত থাকে, ফাকাদ ইস্তাকবারাল ঈমান, ওই ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার মুত্তাকিন, বলেন সুবহানাল্লাহ। দানকারীর ওই পিতা মাতা সুখে রবে কবরে, নূরের টুপি পরায়ে উঠাবে কাল হাসরে, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যাদের আব্বা নাই মা নাই, আব্বা থাকলেও তো অনেক কিছু খাইতো পড়তো, যাদের মা নাই তাদের তো অনেক টাকা পয়সা দিতে হতো, বিভিন্ন ভাবে চলাচল করতে হতো। ও আমার আল্লাহর বান্দারা, যারা বাবার নামে দান করবে, যারা মায়ের নামে দান করবে, আহারে ওই দানকারীর ওসিলায় তার পিতা মাতার কবরকে আল্লাহ তাআলা নূরের টুপি কাল কিয়ামতের মাথায় তো পরাবেনি, তাদের জন্য কবরকে জান্নাতুল ফেরদাউসের বাগান করে দিবেন, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলছেন তোমরা দান করো, সদকা দাও। এভাবে যারা দান করবে, সদকা দিবে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরশের নিচে যারা ছায়া পাবে, এই 7 শ্রেণীর ব্যক্তির ভিতরে এক শ্রেণী আছে, আর রাজুলু তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফা, যারা দান সদকা করে, এমন ভাবে দান সদকা করে, লা ইয়ালামু শিমালুহু তুনফিকু বিয়ামিনি, যারা এমন ভাবে দান করে, ডান হাতে দান করে কিন্তু বাম হাত জানে না। আরে আরশের নিচে যেদিন কাল কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে না, মানুষের মাটি পড়ে তামা তামা হয়ে যাবে, পিপাসায় মানুষের জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে যাবে, বন্ধু বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, পিতা মাতাকে চিনবে না, সকলে ইয়া নফসি বলবে। এই মহান মুসিবতের দিন যাদের আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন, তাদের ভিতরে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে যারা ডান হাতে দান করে কিন্তু বাম হাত তা জানে না। তাদেরকে কোথায় ছায়া দিবেন? কোথায়? জোরে বলেন কোথায়? আরশের নিচে ছায়া দিবেন। আমরা কি ওই দিনে আরশের নিচে ছায়া পেতে চাই? যারা ছায়া পেতে চায় তারা বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আমাদের দান সদকার মাধ্যমে আরশের নিচে ছায়া পাওয়ার তৌফিক দিন, বলেন আমিন। প্রকাশ্যে দান করলেও হবে, কিন্তু যারা গোপনে দান করবে, এই দানকে আল্লাহ তাআলা দেখেন, আমরা ছোটকালে গরু ছাগল পুষি না, এটা পালি নাকি? পালার পরে সেখান থেকে আমাদের বিভিন্ন ফাংশন এসে অনেক বাচ্চা কাচ্চা হয়, তো আল্লাহ তাআলা আমরা যে দান করি, এই দানকে পালতে পালতে বহুত পাহাড় পরিমাণ সওয়াবের ব্যবস্থা করে দেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আমার মুসল্লিদেরকে বলবো যে এখন তো ফসল উঠেছে, এই ফসলের উঠার কারণে ফসলের ভিতরে ওষুধ আছে, এই ওষুধ 10-20 কেজিতেই 1 কেজি আমাদেরকে ওষুধ দিতে হবে। যেই চাষাবাদে পানি লাগে না, সার লাগে না, এর জন্য একরকম, আর যে চাষাবাদে পানি লাগে, সার লাগে, তার জন্য 20 কেজিতে 1 কেজি, কম বেশ আছে। তো দেখুন, মসজিদের কাজ কি কখনো বেঁধে আছে বলেন তো? এই এলাকার মনে করেন যে 100 জনের ভিতরে 99 জন এই মসজিদের জন্য, মাদ্রাসার জন্য দান করলো না, কিন্তু কোথাও দেখেছেন যে মসজিদের কাজ বেঁধে আছে? চলতেই থাকবে। আমি আপনি দান না করলেও চলতে থাকবে। আল্লাহ তাআলার খাজানা দিয়ে ওই এলাকার ভিতরে এমন 2-1 মানুষকে তৈরি করে দিবেন, যাদের ওসিলায় ওই মসজিদের কাজ, মাদ্রাসার কাজ, আল্লাহর দ্বীনের কাজ অটোমেটিক চলতেই থাকবে, বলেন সুবহানাল্লাহ। দান করলে সম্পদ বাড়ে, দান করলে হায়াত বৃদ্ধি পায়, দান করলে আল্লাহর রাগ উপশম হয়, আল্লাহ তাআলা বিপদ আপদ উঠাই নেন আসমানে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি বেশি বেশি দান সদকা করবে, তার উপরে আল্লাহ তাআলার রাগ এবং ক্রোধ আল্লাহ তাআলা উঠায় নেবেন এবং তাকে অপমৃত্যু থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবে। সুবহানাল্লাহ।